Assalamu alaikum. Good morning, my dear student. How are you? I hope all of you are fine by the grace of Allah. Student, welcome to my online class. This is Asma Sadi once again. Today, our topic is Henry Fayol's 14th Principle of Management. Now I discuss the most important question. Henry Fayol's 14th Principle of Management. Okay, Fayol listed 14 principles based on experience. Fayol 14টা কি প্রিন্সিপাল লিস্ট করেছে ওনার এক্সপেরিয়েন্সের উপরে। He notes that principles of management are flexible, not absolute, must be regardless of changing and special condition. Some kinds of principle appears to be indispensable in every undertaking. এখানে 14টি প্রিন্সিপাল দেওয়া আছে। দেখো, প্রথমটা হচ্ছে কি ডিভিশন অফ ওয়ার্ক, কাজের বিভাজন। দেন আছে অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, অধিকার এবং দায়িত্ব। তারপর নাম্বার 3 ডিসিপ্লিন কি শৃঙ্খলা। তারপর আছে ইউনিটি অফ কমান্ড, নেক্সট আছে ইউনিটি অফ ডিরেকশন, নেক্সট ইন্টারেস্ট, নেক্সট রিমিউনারেশন। তারপর আছে 8 নাম্বার কি সেন্ট্রালাইজেশন। তারপর আছে স্কেলার চেইন। তারপর নাম্বার 10 ওয়ার্ডার, নেক্সট ইকুইটি অ্যান্ড স্টেবিলিটি অফ টেনর। তারপর 13 আছে কি ইনিশিয়েটিভ অ্যান্ড ফাইনালি আছে টিম স্পিরিট। Now I discuss in details. Fayol 14 principles of management. Fayol's principles are listed below. Number 1 কি আছে ডিভিশন অফ ওয়ার্ক। ডিভিশন অফ ওয়ার্কে কি বলা হয়েছে, when employees are specialized, যখন এমপ্লয়িরা স্পেশালাইজড হবে, আউটপুট ক্যান ইনক্রিজ, আউটপুট কি হবে বৃদ্ধি পাবে, বিকজ দে বিকাম ইনক্রিজলি স্কিলড অ্যান্ড এফিসিয়েন্ট। তো Fayol applied the principle to all kinds of work management as well as technical, তাই না? Fayol কি তার সকল এই প্রিন্সিপালগুলো তাদের কাজের উপর নির্ভর করে অ্যাপ্লাই করেছেন। তারপর নেক্সট আছে অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, অধিকার এবং দায়িত্ব। ম্যানেজার মাস্ট হ্যাভ দ্য অথরিটি টু গিভ অর্ডার, একজন ম্যানেজারের এক অর্ডার দেওয়া এটা কি তার দায়িত্বের উপর পড়ে। বাট দে মাস্ট অলসো কিপ ইন মাইন্ড দ্যাট উইথ অথরিটি কামস রেসপন্সিবিলিটি, এবং ওনাকে এটা মাথায় রাখতে হবে যে এই অথরিটিটা আসে কোত্থেকে, দায়িত্ব থেকে। তারপর নেক্সট হচ্ছে কি ডিসিপ্লিন, শৃঙ্খলা। ডিসিপ্লিন মাস্ট বি upheld in organization, but method for doing so can vary. মেথড ফর ডুইং সো ক্যান ভ্যারি। একটা ডিসিপ্লিন অর্গানাইজেশনের জন্য মাস্ট বি নিডেড। ডিসিপ্লিন ছাড়া একটা অর্গানাইজেশন সুন্দরভাবে রান করানো পসিবল না, এই জন্য একটা অর্গানাইজেশনের ডিসিপ্লিন খুবই ইম্পর্ট্যান্ট। তারপর নেক্সট আছে ইউনিটি অফ কমান্ড। এমপ্লয়িজ শুড হ্যাভ অনলি ওয়ান ডাইরেক্ট সুপারভাইজার। এমপ্লয়িদের অবশ্যই প্রয়োজন কি চায় যে একজন সুপারভাইজারের কাছ থেকে সকল নির্দেশনা আসুক। তারপর নেক্সট আছে
ইউনিটি অফ ডিরেকশন। ইউনিটি অফ ডিরেকশনে কি আছে, যে নির্দেশনা টিম উইথ দ্য সেম অবজেক্ট শুড বি ওয়ার্কিং আন্ডার দ্য ডিরেকশন অফ ওয়ান ম্যানেজার ইউজিং ওয়ান প্ল্যান। দিস উইল এনশিওর দ্যাট অ্যাকশন ইজ প্রপারলি কোঅর্ডিনেটেড। যে এমপ্লয়িরা টিমলি অথবা ইন্ডিভিজুয়ালি যেভাবেই ওয়ার্ক করুক না কেন, তার পূর্বে, কাজের পূর্বে অবশ্যই একটা পরিকল্পনার প্রয়োজন আছে, একটা নির্দেশনার প্রয়োজন আছে, ডিরেকশনের প্রয়োজন আছে। যে অর্গানাইজেশনে পরিকল্পনা এবং নির্দেশনা যত বেশি সুন্দর, সে অর্গানাইজেশনের কাজগুলো তত প্রপারলি এবং স্মুথলি হবে। তারপরে নেক্সট আছে রিমিউনারেশন, দ্যাট মিনস পারিশ্রমিক। Employees satisfied depend on fair remuneration for everyone. This includes financial and non-financial competition. একটা অর্গানাইজেশনে এমপ্লয়েরা তারা তাদের পারিশ্রমিকের উপর খুশি থাকে। পারিশ্রমিকটা তাদের খুশি থাকার অনেক বড় একটা কারণ। সে যদি তার কাজের বিনিময়ে সঠিক পারিশ্রমিকটা পায়, তাহলে সে কিন্তু সন্তুষ্ট থাকবে। কোনো এমপ্লয়ি যদি তার কাজের বিনিময়ে সঠিক পারিশ্রমিকটা না পায়, তাহলে কিন্তু সে তার বেটারটা অর্গানাইজেশনে দিতে পারবে না, দিতে চাইবে না। তারপর নেক্সট আছে কি, সেন্ট্রালাইজেশন। সেন্ট্রালাইজেশনে কি আছে, দিস প্রিন্সিপাল রিফার টু হাউ ক্লোজ এমপ্লয়েজ আর টু বি decision making process. It is important to aim for an appropriate balance. So without using the team centralization of authority, fail repair authority disperse or concentrate. যদি সেন্ট্রালাইজড ইউজ করা না হয় পেয়ল, এখানে সেন্ট্রালাইজডটাকে উনি রেফার করেছেন। যদি সেন্ট্রালাইজলি কোনো কাজ ঠিকমতো না হয়, তাহলে যে কোনো কাজই কি হবে, বিক্ষিপ্ত হবে। তারপর নেক্সট আছে স্কেলার চেইন। পেয়ল থিংস অফ দিস চেইন অফ সুপিরিয়র ফ্রম হাইয়েস্ট টু লোয়েস্ট র্যাঙ্ক শুড বি শর্ট সার্কিট। তো পেয়ল এখানে বলেছেন যে হাইস্ট থেকে এবং লোয়েস্ট র্যাঙ্ক যত এমপ্লয়িরা আছে, সকল এমপ্লয়ের মধ্যে একটা চেন থাকুক, একটা স্কেলার চেন থাকুক, যে চেনের মধ্যে একটা অর্গানাইজেশনের হাইস্ট এমপ্লয়ার থেকে লোয়েস্ট এমপ্লয়ার সবাই একই সূত্রে বাঁধা থাকবে, একই চেনে বাঁধা থাকবে। The employees should be aware of when they stand in the organization hierarchy or chain of command. এমপ্লয়িরা কি থাকবে, সচেতন থাকবে যে সে এখন তার পজিশনটা কি, সে অর্গানাইজেশনের কোন পজিশনে দাঁড়িয়ে আছে। তো এই গেল আমাদের মোট আটটি প্রিন্সিপাল অফ পেয়লস, 40 প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। তো নেক্সট প্রিন্সিপালগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।